এ হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস, ওনারা কি সুন্দর পরে আছে ওনাদের ট্রেডিশনাল। এই একটা হচ্ছে মহিলা, বয়স্ক মহিলা, আরেকটা বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছি। এই যে উনিও ওনাদের ট্রেডিশনাল ড্রেস পরে আছেন। এই যে হাতে পরে আছেন আর কানেও পরে আছেন। বিভিন্ন ধরনের দুল দেখতে পাচ্ছেন আপনারা এইখানে, দেখবেন কয়েক ধরনের দুল উনি পরে আছেন। ওনাকে ওয়াখুম বলে থাকেন এটাকে, আর লক বলে থাকেন, যশ বলে থাকেন এইগুলো। হাই এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে আমি যাচ্ছি উসুই ত্রিপুরাদের পাড়ায়, আর এই পাড়ার নাম হচ্ছে আগার উসুই ত্রিপুরা পাড়া। আজকে আপনাদের দেখাবো আগার উসুই ত্রিপুরা পাড়ার ত্রিপুরাদের জীবনধারা। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই উসুই আগার ত্রিপুরা পাড়াতে। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। এই আগার উসুই ত্রিপুরা পাড়ায় যেতে হলে অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে মেন রাস্তা থেকে। আর যেতে যেতে আপনি দেখবেন প্রাকৃতির মনোমুগ্ধকর দৃশ্যগুলো। দেখুন চারিপাশ সবুজে ঘেরা, বিভিন্ন ধরনের গাছগাছালি এর বুক চিরে চলে গেছে একটা সরা। এই সরার দিকেই আপনাদেরকে যেতে হবে সেই আগার উসুই ত্রিপুরা পাড়ায়। দেখুন আমি হেঁটে যাচ্ছি এই আগার উসুই ত্রিপুরা পাড়ায়, আর যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছপালা, আর শুনতে পাচ্ছি বিভিন্ন কীটপতঙ্গের আওয়াজ বা ডাকগুলো। দেখুন যেহেতু এখন একটু বৃষ্টি নেমেছে, মাঝে মধ্যে বৃষ্টি আসছে, এর জন্য রাস্তাগুলো একেবারে পিচ্ছিল। আর এই আগার ত্রিপুরা পাড়ায় যেতে হলে অনেকটা হেঁটে যেতে হবে সরা দিয়ে বা নালা দিয়ে। আর যেতে যেতে দেখবেন অনেক ধরনের গাছগাছালি, আর দেখবেন সরাই অনেকটা সুতো খাতো বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির পাথরগুলো। এই আগার উসুই ত্রিপুরা পাড়ায় যেতে হলে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে সেই আগার ত্রিপুরা পাড়ায়। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত পাথর। এই এলাকায় ঢুকলে সব জায়গায় দেখা মিলে পাথর আর পাথর। আর এই পাথর আছে বলেই কিন্তু এই সরাগুলোতে অনেকটা পানি আছে সব সময়। আর এই সরার পানিগুলো কিন্তু এই আগার উসুই ত্রিপুরা পাড়ার মানুষগুলো খেয়ে থাকেন, বা বিভিন্ন দৈনন্দিন যে কাজে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। দৈনন্দিন বিভিন্ন কাজে যে পানি ব্যবহার করা হয়, সেই পানি ব্যবহার করা হয় এই সরার পানিগুলো। আর যেতে যেতে দেখবেন অনেকটা উঁচু উঁচু পাহাড়, সপ্তাহে এই অনেকটা পরিষ্কার করা হয়েছে, আর অনেকটা জ্বালিয়ে দেওয়া হয়েছে জমির ধান করার জন্য বা জমি ধান রোপণ করার জন্য। দেখুন অনেকটা পরিষ্কার উঁচু উঁচু পাহাড়গুলো, অনেকটা হলুদ লাগানো হয়েছে, কলা লাগানো হয়েছে। শুধু ধান লাগানো বাকি রয়েছে, ধানও লাগানো হবে কয়েকদিনের মধ্যে। দেখুন আরেকটা পথ আছে, এই জিরিটা পার হতে হলে কিন্তু শুধু পাথর আর পাথর। এই এলাকাগুলোতে পাথরের বেশি দেখা যায়। এই আগার উসুই ত্রিপুরা পাড়ায় দেখুন আমি একাই চলে আসছি দেখার জন্য, যেহেতু এই পাড়ায় আমার পরিচিত কয়েকজন আছে, ওদের সাথেও একটু দেখা করি, কথা বলি। এই পরিপ্রেক্ষিতে আসা এই পাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পথ হেঁটে যেতে হবে। আমি এই পাড়ায় আজকে প্রথম আসলাম, চিনি না রাস্তাঘাট কিছু জানি না, তবুও হেঁটে যাচ্ছি। যেদিকে দু চোখ যায় সেদিকে হেঁটে যাচ্ছি, আর যেদিকে মানুষরা হাসা ধাপা করে সেই পদচিহ্নটা দেখে দেখে আমিও যাচ্ছি। নিস্তব্ধ এলাকা, কোনো মানুষই নেই রাস্তাঘাটটায়, শুধু আমি একা হেঁটে যাচ্ছি। দেখুন অনেকক্ষণ হেঁটে যাচ্ছিলাম, তবু তো
সেই পাড়ার দেখা পাচ্ছি না। এইখানে নাকি অসুই ত্রিপুরা বসবাস করে থাকেন এই আগার পাড়ায়। ওদের দেখার জন্য আমারও খুব কৌতূহল জাগলো, যেহেতু কয়েকজন পরিচিত লোকও আছে, কিন্তু এত হাতার পরেও তো দেখতে পাচ্ছি না সেই পাড়ার বা সেই বাড়িঘরগুলো বা এখানকার বসবাসরত মানুষদেরও দেখা পাচ্ছি না। শুধু যাচ্ছি আর যাচ্ছি, আর দেখুন এখানে শুধু দেখা যাচ্ছে বড় বড় পাথর। যেদিকেই যায় শুধু পাথর আর পাথর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এই আগার অসুই পাড়ায় আছি। দেখুন এই হচ্ছে বড় একটা সরা, আর এখান থেকে দেখা যায় দেখুন আমার ডানে অনেকগুলো ঘর বাড়ি আছে। এইগুলো অসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি। তারপরে এদিকটাও আমার ডানেও দেখতে পাবেন, এদিকটাও আছে অসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই একে একে সেই বাড়িগুলো। আমি এখন এই পাড়ার বাম সাইডটাই উঠে যাচ্ছি, আর এই বাম সাইড থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই অসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি। আপনারা দেখতে পাবেন যেহেতু এই আগার পাড়ার একেবারে নিচে একটা সরা আছে, আর এই সরায় অনেকগুলো পাথর, আর এই পাথরগুলো ওরা এখানে রেখে দিয়েছে যেন মাটি ভেঙে না যায় বা ভেঙে না পড়ে। দেখুন একেবারে পাড়ার প্রাণকেন্দ্রে আছি। এই যে এই হচ্ছে চাউল বা ধান কোটানো হয় এটা হাত দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারে আগার অসুই পাড়ায় আছি, একেবারে প্রাণকেন্দ্রে। আর এই পাড়াতে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বাম সাইডটাই সরার ওপারে, আর এটা হচ্ছে ডান সাইডটা, এটা আর একটা পাড়া, একই পাড়া দুই ভাগে বিভক্ত। আপনারা এখানে দেখতে পাবেন সবটাই মাচা বাড়ি। আপনারা দেখতে পাবেন এই যে একটা মাচা বাড়ি, আর একটা দেখবেন এই যে একটা মাচা বাড়ি, আরও এইখানেও দেখতে পাবেন একটা মাচা বাড়ি। আর এইখানে বসবাসরত অসুই ত্রিপুরা জাতিসত্তার বাড়িঘরগুলো কিন্তু সবটাই মাচা বাড়ি। আপনারা দেখতে পাবেন এই অসুই ত্রিপুরাদের মাচা বাড়িগুলো কিন্তু অনেকটা সুন্দর। দেখুন এইখানে আর একটা মাচা বাড়ি, এর পিছনটাইও একটা মাচা বাড়ি আছে। এই মাচা বাড়িগুলো কিন্তু অসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো তলা গিনাং নখ বলে থাকেন, আর যেটা মাচা বিহীন বাড়িগুলো সেই বাড়িগুলোকে তলা কুরুই নখ বলে থাকেন ওনারা। দেখুন এই আগার পাড়ায় কিন্তু কোনো বিদ্যুৎ নেই, এখানে সৌর বিদ্যুৎ দিয়ে উপকার পেয়ে থাকেন ওনারা। দেখুন প্রত্যেকটি বাড়ির উপরেই সৌর বিদ্যুৎ আছে। আপনারা দেখতে পাবেন এটা একটা বাড়ি, অনেকটা বড় বাড়ি, একটা সুন্দর বাড়ি। আর এইখানে টিভিও আছে, এগুলো সব সোলার দিয়ে ওরা চালনা করে থাকেন বা ব্যবহার করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মথি ত্রিপুরা, ওর সাথে আমার পরিচয়, আর ওকে আমি নিয়ে যাব আরেকটা পাড়ায়। আপনারা দেখতে পাবেন এইখানে একেবারে এই পাড়ার প্রাণকেন্দ্রে আছে। এইখানেও দেখতে পাবেন একটা মাচা বাড়ি, এদিকটাইও আছে মাচা বাড়ি। আচ্ছা এই পাড়ায় কতটি ফ্যামিলি আছে? এইখানে অসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো কত ফ্যামিলি? আসলে এই পাড়ায় আমার 22 পরিবার আছে, অসুই জাতি ত্রিপুরা বসবাস করে এখানে। আর এটা পাড়ার নামটা হচ্ছে মিটিংয়েশ্বরী আগার পাড়া, বা আমাদের অসুই ত্রিপুরায় বাসা বলে ওয়াম্বুম সিং। আচ্ছা
আচ্ছা, এই পাড়ার মানুষগুলো মানে কি করে জীবিকা নির্বাহ করে? আসলে এই পাড়ায় মানুষগুলা জীবিকা নির্বাহ করে হচ্ছে যে আপনার জুম চাষের উপর ভিত্তি করে, আর পাশাপাশি হচ্ছে বাগান করে। আচ্ছা, বাগান করে না, ফলমূল বিক্রি হ্যাঁ, করে, হ্যাঁ, ফলমূল বিক্রি, কলা, এসবই আর কি। আচ্ছা আচ্ছা, এখানকার মানুষগুলো মানে কোথাকার পানি পান করে থাকেন, মানে সুপ্রিয় পানির ব্যবস্থা কি? আসলে এখানে সুপ্রিয় পানির ব্যবস্থা বলতে কি, এখানে একটা মানে ওই কুয়া তৈরি করে আমরা নিজেদের হাতে ওইটা, ওখান থেকে আমরা পানি সরবরাহ করে থাকি, আর ওইখান থেকে পান করে থাকি। আসলে একটা ঝিরির থেকে আমরা ওইটা এখানে কুয়া তৈরি করি, তার মানে কলসি ভৈরা এখান থেকে নিয়ে আসে আর কি। আচ্ছা, এই যেটা নিচে যেটা সরা দেখতে পাচ্ছি, ওইখানে কুয়া বানানো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইখানে বানানো হয়। এখানে একটা পাড়া কেন্দ্র দেখলাম, এই পাড়া কেন্দ্র কি চলে? হ্যাঁ, পাড়া কেন্দ্র চলে, তবে টিচার একটু ব্যস্তর কারণে, ওনার মিটিং থাকার কারণে উনি মানে রাষ্ট্রীয় বাজারে গেছে, তো আপাতত আজকের মধ্যে এটা বন্ধ আছে পাড়া কেন্দ্র। আচ্ছা, আজকে বন্ধ না? হ্যাঁ, আজকে তাহলে প্রত্যেকদিনই খোলা থাকে শুক্রবার বাদে? হ্যাঁ, শুক্রবার বা শনিবার বাদে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনতে পাচ্ছেন, এতক্ষণ আমি এই পাড়ায় বসবাসরত মতি ত্রিপুরার সাথে কথা বলছিলাম এই পাড়ার বিষয় নিয়ে। আপনারা দেখতে পাবেন এইখানেও একটা বাড়ি ঘর আছে, মাচা বাড়ি অর্ধেক আর এদিকে মাচা সারা অর্ধেক। আপনারা দেখতে পাবেন এই যে এইটাকে ত্রিপুরা জাতিসত্তার মানুষ বা উসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষ নখাই বলে থাকেন। নখাই এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন জমির ধান কাটা, বিভিন্ন ভারী বস্তু বহন করা ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। আর এই পাড়া থেকে আপনারা দেখতে পাবেন, উপলব্ধি করতে পাবেন, আপনাদের নজর কাড়বে এই পাড়ার উপর দিয়ে অনেকগুলো পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা, সবুজ শ্যামল ছায়ায় সুবাসিত সেই পাহাড়গুলো, যে কেউকে দেখলেই যে কেউর নজর কাড়বে এই পাহাড়গুলো। আর এই পাড়াটি এত সুন্দর জায়গায় অবস্থিত, একেবারে পাহাড়ের মাঝখানটায় অবস্থিত, আর পাশে আছে এই পাড়ার পাশ দিয়ে বয়ে গেছে একটা সরা, বড় সরা, যেটা মিটিঙ্গাসুরি সরা বলে থাকেন ওনারা। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই পাড়ার প্রাণ কেন্দ্রে আছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেহেতু আমি আগার উসুই ত্রিপুরা পাড়ায় আছি, এখানে দেখতে পাবেন এই পাড়ার বসবাসরত একটা মহিলা আছে। এ হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস, ওনারা কি সুন্দর পরে আছে ওনাদের ট্রেডিশনাল। এই একটা হচ্ছে মহিলা, বয়স্ক মহিলা। আরেকটা বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছি, এই যে উনিও ওনাদের ট্রেডিশনাল ড্রেস পরে আছেন। এই যে হাতে পরে আছেন আর কানেও পরে আছেন, বিভিন্ন ধরনের দুল দেখতে পাচ্ছেন আপনারা। এইখানে দেখবেন কয়েক ধরনের দুল উনি পরে আছেন, ওনাকে ওয়াখুম বলে থাকেন এটাকে, আর লকও বলে থাকেন, যশ বলে থাকেন এইগুলাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেহেতু আমি একেবারে আগার পাড়া প্রাণকেন্দ্রে আছি, এখানে বয়স্কদের সাথে একটু ছবি উঠিয়েছিলাম, আর বয়স্করাদেরকে আমি একটু ছবি টবি তুলে আবার রওনা দেব এই পাড়ার এক সাইডে। আপনারা দেখতে পাবেন এই পাড়ায়, দেখুন এখানে একটা বড় একটা শুকুর, এখানে শুধু একটা নয়, এখানে অনেকটা শুকুর আছে এই পাড়ায়। আপনারা দেখতে পাবেন এই পাড়ায় আসলে। আর এই পাড়ার একেবারে মধ্যেখান দিয়ে বা এই পাড়ার বুক চিরে চলে গেছে একটা বড় সরা, যেটা নালা বলা হয়। এটা নদী সমতুল্য এই নালাটি বা এই সরাটি। এই সরার নামই হচ্ছে মিটিঙ্গাসুরি সরা, আর অনেকে কাপ্তাই খাল বলে থাকেন নাকি এই সরাকে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পাড়ার অন্য সাইডে। আমি এখন এই পাড়ার আরেক সাইডে যাচ্ছি, আর এই পাড়ার আরেক সাইডে যেতে হলে কিন্তু এই সরা পেরিয়ে যেতে হবে। দেখুন আমি এখন একেবারে সরায় আছি, এই যে পাথরের উপর পা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি এই পাড়ার আরেক সাইডটাই। আর এই পাড়ার সাইডটাই উঠতে হলে একটু পাহাড়েই উঠতে হবে। আর এখান থেকে দেখা যায়, দেখুন এই যে এই হচ্ছে এই পাড়ার আরেক সাইড, যেখান থেকে আমি চলে আসছি। আর এই হচ্ছে বড় খাল যেটা। আর এই পাড়ার মানুষগুলো এই সরার পানি পান করে থাকেন বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন এই পানিগুলিকে। দেখুন এই পাড়ার একেবারে আরেক সাইডের প্রাণ কেন্দ্রে আছি আমি। আর এই পাড়ায় যেহেতু কারেন্ট নেই, সোলার দিয়েই সব কিছু করা হয়, লাইট বা টিভি ইত্যাদি পরিচালনা করে থাকেন ওনারা। সেহেতু সোলার আছে প্রতিটি বাড়ির
চালের উপরে দেখতে পাচ্ছি, প্রতিটি বাড়ির চালের উপরে সোলারটা, সৌর বিদ্যুৎ। আর এইখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকটা বাড়ি ঘর, এইখানে মাচা বাড়ি, এইখানেও মাচা বাড়ি, আর এইখানেও দেখতে পাবেন মাচা বাড়ি, আর এদিকটাও মাচা বাড়ি। আমার ডানে বামে চতুর্দিকে দেখতে পাবেন শুধু মাচা বাড়ি আর মাচা বাড়ি, যেহেতু আমি এই আগারে উসুইপাড়ায় আছি। আর এই মাচা বাড়ি কিন্তু ত্রিপুরাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই পার্বত্য অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামে গঞ্জে যে ত্রিপুরা বসবাস করে থাকেন, তাদের প্রত্যেকটা বাড়ি কিন্তু মাচা বাড়ি। এই মাচা বাড়িকে ওনারা তলা গিরাং নদ বলে থাকেন। আর এই মাচা বাড়ি ত্রিপুরাদের সাথে ঐতিহ্যভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেহেতু আমাদের ত্রিপুরা জাতিসত্তার 36টা গোত্রে বিভক্ত, সেহেতু বিভিন্ন ভাষায় 36টা গোত্রের ভাষায় ভিন্ন ভিন্ন বলে থাকেন এই মাচা বাড়িগুলোকে। ত্রিপুরা বা পুরান ত্রিপুরা বা দেববর্মারা বলে থাকেন, গাইরিং বলে থাকেন। আপনারা এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো নখাই আছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে মুরগির জন্য তক্ষক, তক্ষক বলে থাকেন ওনারা। আচ্ছা, এইটা নাকি খাংরা বলে থাকেন। এইটা নাকি শুধু পানি তোলার জন্য ব্যবহার করা হয়। এর জন্য দেখুন একে নখায় হলে খুবই ঘনভাবে থাকতো বেতগুলা, কিন্তু এটা একটু ফাঁকা করে বোনা হয়েছে, শুধু পানি তোলার কাজে নাকি ব্যবহার করা হয়। এটাকে খাংরা বলে থাকেন। আর এটাকে কি বলো? এটাকে নাকি চাংলি বলে থাকেন নাকি। এইটা বিভিন্ন কিছু শুকানো হয়, জমির উৎপাদিত ফসল ফলাতে তখন শুকাইতে চাই। আর এটা হচ্ছে মাছ ধরার জন্য নাকি স্লা নাকি বলে থাকেন ওনারা, স্লা। আর এটা তো ধান কুতার নাকি, শাম, লোমারি শাম। দেখুন এটা হচ্ছে ধান কুতে থাকেন ওনারা। এই যে ধান তথা বিভিন্ন কিছু কুতে থাকেন, এটাকে ওনারা রিসাম বলে থাকেন। আর আরেকটা হচ্ছে লোমা বলে থাকেন। এটা গুতুনি বা এটা বাড়ি দিয়ে যেটা কুতানো হয় সেটাকে লোমো বলে থাকেন, আর এটাকে রিসাম বলে থাকেন। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখি সামনের সাইডগুলো। দেখুন এই বাড়িতে ওঠার জন্য এখানে একটা সিঁড়ি আছে, যেটা ওনারা এটাকে জাকলেক বলে থাকেন, জাকলেক বলে থাকেন। দেখুন এইভাবে ওঠা হয় এইখানে। এই যে এই হচ্ছে এই বাড়ির সৌন্দর্যটা। দেখুন আমি এখন এই বাড়ির একেবারে নগতে আছি। আর দেখুন এইখানে এই দরজায় কি একটা লাগানো আছে, এটা হচ্ছে পাহাড়ে ফলে এইগুলো। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডটি। এই যে এটাকে কি বলে, কাইসলিং? এটা কাইসলিং বলে থাকেন এটাকে। আর এটা হচ্ছে জমিয়ে ধান রোপণ করার সময় এখানে জমির ধান রাখা হয়, এটা একটু একটু নিয়ে যখন লাগানো হয় এই জুড়ি থেকে বের করে, এর জন্য নাম দেওয়া হয় কাইসলিং। হ্যাঁ চলুন তাহলে আপনাদেরকে ঘুরে দেখাই সামনের সাহিত্যকে। যেহেতু আমি একেবারে এই পাড়ার শেষ প্রান্তে আছি, আবার ফিরে যাচ্ছি এই পাড়ার প্রথমার্ধে। আপনারা দেখতে পাবেন এইখানে একটা বাড়ি আছে, যেহেতু এটা ঘেরা দেওয়া বাড়ি, এই বাড়িতে আর প্রবেশ করছি না। এইখানে একটা ধান কুতানি একটা মেশিন আছে, যা ডিজেল দিয়ে চলে থাকেন এইগুলো। দেখুন এইখানে একটা মাচা বাড়ি, আমার ধানে ভামে সবটাই মাচা বাড়ি। আর এইখানে একটা চার্চ আছে দেখতে পেলাম। দেখুন পাহাড়ের উপরে একটা চার্চ আছে, এইখানেও বাড়ি, এই দিকটাও মাচা বাড়ি। এইখানে অনেকটা মাচা বাড়ি দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা চার্চ, যেহেতু আজকে ওদের প্রার্থনার দিন নয় সেহেতু এটা বন্ধ থাকে। এটা সময় সময় খোলা হয়, সন্ধ্যা আর সকালে।
যেহেতু আমি একটা দুপুরে আসি, এই বিদায় এটি এখন বন্ধ। আর আপনারা দেখতে পাবেন এই পাড়াটি যেহেতু দুই ভাগে বিভক্ত, সরার এই পাশে আর এই পাশে, যেহেতু আমি এই ডান সাইডটাই আসি এখন, আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই আগার উসুই পাড়াতে। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো অজানার পথিপ্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আগর ত্রিপুরা পাড়া থেকে আমি নিলয়। টাটা, বাই বাই।